আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একটি দল বিএনপির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে স্বৈরাচারের ভাষায় কথা বলছে। ময়মনসিংহে তারেক রহমান ভোট দেওয়ার পর কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। এবারে নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জনগণ। যশোর ও সাতক্ষীরার জনসভায় জামায়াতের আমির। মানুষের মনে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার 17 বছর এবং আরেকটি দলের 17 মাসের ফ্যাসিবাদী আচরণ দেখেছে জনগণ। ভোটের জন্য মিথ্যা বলি কেউ শুনতে চায় না, আসিফ মাহমুদ। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে ইসি। নোয়াখালীতে ইসি সানাউল্লাহ। যথাযথ প্রক্রিয়া না মানলে বাতিল হবে ভোট। এবং শরীয়তপুরে প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত 10। নির্বাচনকে ঘিরে সারা দেশে বাড়ছে উত্তেজনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বৈরাচারের মতো একটি দল বিএনপির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অপবাদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দিবে না। প্রমাণ ছাড়া সমালোচনা না করে জনগণের জন্য কাজ করার পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান তারেক রহমান। উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহের মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট চান তিনি। ময়মনসিংহ থেকে মোহাম্মদ মহসিনের ক্যামেরায় কামরুজ্জামান রাজবের রিপোর্ট। দীর্ঘ 22 বছর পর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিএনপির কাণ্ডারি বিরচিত সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করে নেন ময়মনসিংহবাসী। বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের উত্তাল স্লোগানে মুখর হয়ে ওঠে সার্কিট হাউস ময়দান ও এর আশপাশের এলাকা। এর আগে ময়মনসিংহ মহানগর ও বিভাগের 4 জেলা থেকে আসা নেতাকর্মী আর সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় সার্কিট হাউস ময়দান। শুরুতেই বক্তব্য রাখেন বিভাগের 4 জেলার 24টি আসনের ধানের শীষের প্রার্থীরা। এরপরে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, যে অধিকারের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে, সে ভোটের অধিকার দরকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। মুসলমান যারা ফজরের জামাত আদায় করবেন, যার যার যেই ভোট কেন্দ্র, ভোট কেন্দ্রের সামনে, ঠিক আছে, পরে লাইন দিয়ে দাঁড়াবেন। ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাআল্লাহ শুরু করবেন। কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়াই গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাআল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহবাসীর নানা নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, জনগণের সমস্যা সমাধানের পরিকল্পনা একমাত্র বিএনপির আছে, অন্য কারণেই। রাজনীতি করি কাদের জন্য? বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে। তাই তো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেরকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে। তারেক রহমান দাবি করেন, একমাত্র বিএনপি জানে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। অতীতে তা প্রমাণিত হয়েছে, কিন্তু একটি দল মিথ্যা প্রচারণা করে মানুষকে বিভ্রান্ত করছে। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো, তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2জন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এবং খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গাছ থেকে বের হতে শুরু করলো।
পরে 24টি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, দেশকে নিরাপদ রাখতে হলে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিগত সরকারের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে নানা নাগরিক সমস্যায় জর্জরিত ময়মনসিংহের মানুষ ধানের শীষের পক্ষে সমর্থন চেয়ে তারেক রহমান বললেন, এসব সমস্যার সমাধানে পরিকল্পিত ও বাস্তবসম্মত উদ্যোগ নেবে বিএনপি। নিশ্চিত করা হবে জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষের সমান অধিকার। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে যশোরে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তিনি। এ সময় বিগত শাসনামলে দুর্নীতির অভিজ্ঞতা থেকে মানুষের মনে নতুন রাজনৈতিক প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এখন খুলনার পথে রয়েছেন জামায়াত আমির সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সেখানে সমাবেশ শেষে যাবেন বাগেরহাটে। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সফরের দ্বিতীয় দিনে সকালে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামী ও 11 দলীয় জোটের জনসভা। ভোর থেকেই দলে দলে নেতাকর্মীদের আগমনে ঈদগাহ ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলো পরিণত হয় জনসমুদ্রে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 54 বছরে যারা দেশ শাসন করেছে তারা কেউই দুর্নীতিমুক্ত নয়। এ কারণেই মানুষ এবার পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ এখন জামায়াত ইসলামীর দিকে তাকিয়ে আছে। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষিতে, শিল্পে, অর্থনীতিতে আমরা যে পরিকল্পনা দিয়েছি 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মামলা বাণিজ্য ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। বড় শহরগুলোতে মেয়েদের চলাচলের জন্য আলাদা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। জায়গায় জায়গায় পুরুষের জন্য অনেক ব্যবস্থা আছে, মহিলাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, নামাজের ব্যবস্থা নেই। ইনশাআল্লাহ সেই উদ্যোগগুলো আমরা নেব। দুর্নীতি ও চাঁদাবাজদের লাল কার্ড দেখিয়ে গণভোটে হ্যায়ের পক্ষে রায় দেওয়ার কথাও বলেন তিনি। 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে ইনশাআল্লাহ। হা ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হা ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। যশোর সমাবেশ শেষে সাতক্ষীরার বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব, কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। শাসন হবে জনগণের শাসন। এই জন্য চিৎকার দিয়েই বলছি, আমরা জামাত ইসলামীর বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। 18 কোটি মানুষ যদি দালাল একেবারেই বিপজ্জনক পজিশনে পড়ে যায়, আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব। একদিকে সহায়তায় ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, অন্যদিকে একটি দলের কর্মীরা নারীদের উপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও নারীদের সর্বক্ষেত্রে নিরাপত্তা এবং যুবকদের মানব সম্পদে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভা করছে জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দরা। এবং অনিয়ম ও দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে গণভোটে হ্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বানও জানান তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, সাতক্ষীরা। শেখ হাসিনার ফ্যাসিবাদের পর গত 17 মাস জনগণ অন্য দলের ফ্যাসিবাদ দেখেছে বলে মন্তব্য করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নোয়াখালীর 2 আসনে সেবারহাট বাজারে 10 দলীয় জোটের পথসভায় তিনি বলেন, যারা অতীতে কোনো কথা রাখেনি ভবিষ্যতেও রাখবে না। এ সময় 10 দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়া মজুমদারকে ভোট দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। আমরা 17 বছর শেখ হাসিনার ফ্যাসিবাদকে দেখেছি, কিন্তু ক্ষমতায় না আসতেই আমরা গত 17 মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি। আমরা দেখেছি
তারা কিভাবে পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে চাঁদাবাজি করেছে। আমরা দেখেছি তারা কিভাবে মানুষের হক মেরে খেয়েছে, তারা কিভাবে বাংলাদেশের মেহনতি মানুষকে পদে পদে অত্যাচার অনাচারের মধ্য দিয়ে গিয়েছে। সবাই যেন ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নোয়াখালীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি জানান, কোনো ভোটার যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তবে তার ভোট বাতিল হয়ে যাবে। ইসি এই বিষয়ে কোনো রকম ছাড় দেবে না। ভোটারদের একটা বড় গোষ্ঠী, বড় অংশ দীর্ঘদিন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই, যাদের বয়স মধ্য 30-এ গিয়ে পৌঁছেছে, তারাও হয়তো আজ পর্যন্ত সেভাবে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান নাই। এবারে ভোট দেওয়ার যে অধীর আগ্রহ কাজ করছে, এই আগ্রহটাকে আমাদেরকে সুন্দরভাবে ধারণ করে উৎসবমুখর পরিবেশে তাদের প্রত্যাশাটা পূরণ করাতে হবে। শরীয়তপুরের নুরিয়া উপজেলার ভোজেশ্বর পাইলট মোড় এলাকায় ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, যা সংঘর্ষের রূপ নেয়। আহতদের উদ্ধার করে নুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে বর্তমানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ঢাকা ৮ আসনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও 11 দলীয় জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণা চলাকালে তার উপর পচা ডিম নিক্ষেপের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপির নেতাকর্মীরা। বিকেলে শহরের বাইতুল আমিন মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সারা দেশে জমে উঠছে প্রচারণা। বিভিন্ন জেলাতে বিএনপি সমর্থিত জোট ও জামায়াত এনসিপি জোটের প্রার্থীদেরই বেশি প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় পার্টি, স্বতন্ত্র ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। গণসংযোগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান ভোটাররা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ভোটের হাওয়ায় সরগরম দেশের বিভিন্ন জেলা উপজেলা। পাড়া মহল্লার চা কফির কাপে নির্বাচনী আলাপ আর জমজমাট ব্যবসা। ভোটারদের মন জয় করতে ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা। চাঁপাইনবাবগঞ্জে সকাল থেকে রাত পর্যন্ত চলছে গণসংযোগ ও সভা সমাবেশ। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া ও জামাত প্রার্থী কেরামত আলীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য জেলা বান্দরবানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লাকসাম পৌর এলাকায় প্রচারণা চালিয়েছেন কুমিল্লার 9 আসনে বিএনপি প্রার্থী আবুল কালাম। একই আসনে জামায়াত ইসলামের প্রার্থী সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী মনোহরগঞ্জ উপজেলায় ভোট প্রার্থনা করেছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে সাভারে গণসংযোগ করেছেন ঢাকা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত আছে বলে অভিযোগ করেছেন নাটোর 2 আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলার নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ ও ভোট চেয়েছেন তিনি। চক্রান্ত ষড়যন্ত্র যদি কেউ করে ক্ষমতা দেওয়ার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ, নাটোরের মানুষ মেনে নেবে না। চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান ও জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি গণসংযোগ করেছেন। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। খুলনার 6টি আসনে প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।
নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ 1 আসনে নির্বাচনী মাঠ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। শরিকদের ছেড়ে দিয়ে জামায়াতে ইসলামের প্রার্থী সরে দাঁড়ানোর পর এই আসনে ভোটের সমীকরণে এসেছে নতুন মোড়। জেলা বিএনপির বহিষ্কৃত নেতা শেখ সুজাত মিয়া ও বিএনপির প্রার্থী রেজা কিবরিয়ার মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা এখন সবচেয়ে বেশি। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। হবিগঞ্জ 1 আসনে জমে উঠেছে ভোটের লড়াই। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী। তারা হলেন বিএনপির প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা শেখ সুজাত মিয়া, 11 দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম, জাসদের কাজী তোফায়েল আহমেদ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুর রেজা। শরিক দলকে ছেড়ে দিয়ে জামায়াত ইসলামের প্রার্থী সরে দাঁড়ানোর পর এই আসনের ভোটের সমীকরণে এসেছে বড় পরিবর্তন। অন্যদিকে বিএনপির রেজা কিবরিয়া ও স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার প্রচারণায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার পরিবেশ। আমি কাজগুলি করে আমি প্রমাণ করব এবং অনেককে ভোট দেওয়া হয়েছে, আমাকেও একটা সুযোগ দেয়। আমি অর্থনীতি কি করে উন্নয়ন করা যায় এই জিনিসটা আমার কিছুটা অভিজ্ঞতা আছে। আমি যদি স্বতন্ত্রতাকে না দাঁড়াই, তারা অবরোধ করে রাখবে আমাকে। এর জন্য আমি তাদের মতামতই আমি দাঁড়িয়েছি স্বতন্ত্র প্রার্থী। জনগণের কাছে আমি একজন বক্তা মানুষ। আমি 35 বছর যাবৎ আমি ওয়াজ-তাফসীর করি, জনগণ আমাকে মহব্বত করে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শেখ সুজাত মিয়ার প্রার্থী হয় বিএনপির ভোট ভাগ হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। সাধারণ ভোটারদের মধ্যেও কাকে ভোট দেবেন তা নিয়ে দ্বিধা ও কৌতূহল স্পষ্ট। আশা করি সরকারের যে কোনো সরকারে আসুক, তারা যেন আমাদের জনকল্যাণমূলক সরকার হয়। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হোক, মানুষ সুন্দরভাবে চলাফেরা করুক, ইমার্জেন্সি রোগীর জন্য আরো বেশি হয়, এগুলো উন্নতর জন্য আর কি আমরা চাচ্ছি আর কি। সন্ত্রাসমুক্ত দেশ গড়ুক, এলাকার উন্নয়ন। আমরা রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা। বিএনপির অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার প্রভাব ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে সে নিয়েই এলাকায় চলছে তুমুল আলোচনা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। একদিকে বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল, অন্যদিকে দীর্ঘদিনের জলাবদ্ধতা যা দুর্ভোগের কারণ খুলনা 5 আসনের বাসিন্দাদের। ফলে একদিকে বেড়েছে বেকারত্ব, অন্যদিকে মাদক ও সন্ত্রাস। এই আসনে ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি না, চান বাস্তবায়ন। আর প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে খুলনা 5 আসনের উন্নয়নে নেওয়া হবে টেকসই ও স্থায়ী পরিকল্পনা। খুলনা 5 আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 5 আসন। বিভাগীয় শহর হলেও উন্নয়ন বঞ্চিত প্রায় 4 লাখ ভোটারের এ জনপদের মানুষ। শিল্পাঞ্চল হলেও বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত জুট মিল, অন্যদিকে জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এই আসনের ভোটাররা বলছেন সরকার আসে সরকার যায়, পরিবর্তন হয় না তাদের ভাগ্যর, যা এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগের বড় কারণ। খুলনা এসে শিল্পনগরী আর শিল্পনগরী নাই, বেকারত্ব ছেয়ে গেছে, যুব সমাজ বেকার, নৈতিক অবক্ষয় হচ্ছে। ডুমুরিয়া প্রায় 123-24টা খাল রয়েছে, এই খালগুলো হচ্ছে সব প্রভাবশালীদের দখলে আছে। এদিকে নির্বাচন ঘিরে এই আসনে জনসমাবেশ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ আলী আসগর লবি। জানান খুলনা 5 আসনের উন্নয়নে তার পরিকল্পনার কথা। আমরা যদি আসতে পারি তাহলে আমরা 100% আমরা চেষ্টা করব। প্রথম কাজ হবে আমাদের এই বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের ব্যাপার আর জলবদ্ধতা বন্ধ করার। এটা তো 3টে জুট মিল যদি শুরু করা যায় 15 থেকে 20,000 লোক আমরা চাকরি দিতে পারবো। অন্যদিকে এই আসনের প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ মিয়া গুলাম পরোয়ার জানান নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। রাষ্ট্র যারা চালায়নি, আমরা জামায়াত ইসলামী সহ 10 দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা একটা সুশাসন, একটা মানবিক বাংলাদেশ, একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি একটা স্টেট আমরা কায়েম করতে চাই। শুধু প্রতিশ্রুতি না, এলাকার উন্নয়নে প্রার্থীদের প্রতি দাবি এলাকাবাসীর। ভোটার ও বাসিন্দারা বলছেন এই এলাকার বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলো পুনরায় চালু করা ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা, যা আগামী নির্বাচনে ভোটের বড় সমীকরণ হিসেবে কাজ করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, খুলনা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শরীয়তপুর সদরে চৌরঙ্গি মোড়ে রয়েছেন প্রতিনিধি রুকনুজ্জামান পারভেজ। সেখান থেকে ভোটের খবর জানাচ্ছেন তিনি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি শরীয়তপুরের চৌরঙ্গির মোড়ে।
ভোটের গাড়ি নিয়ে। আমি যদি জানাই শরীয়তপুরে মোট 3টি আসন রয়েছে, 3টি আসনেই কিন্তু প্রার্থীরা মাঠে দৌড়ঝাঁপ করছে এবং ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন। আমি যদি জানি যে এখন কিন্তু পোস্টার এবং ফেস্টুন, পোস্টার যদিও অনেকে লিফলেট বিতরণ করা হচ্ছে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে, এবং পাশাপাশি বিভিন্ন স্থানে ফেস্টুন লাগানো হয়েছে এবং ফেস্টুন দিয়ে কিন্তু মানুষকে জানান দিচ্ছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। শরীয়তপুরে এখন সরগরম এবং ভোটের মাঠে তারা ভোট প্রার্থনা করছে এবং তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং লিফলেট বিতরণ করছে। এই ছিল সর্বশেষে সালাম স্টিল ভোটের গাড়ি থেকে শরীয়তপুরের চিত্র। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে নীলফামারী সদর 2 আসনে আছেন আবু সাইদ অপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। দর্শক, সালাম স্টিল ভোটার গাড়ি এখন নীলফামারী সদর 2 আসনে। আমরা এই সদর গুরুত্বপূর্ণ আসনটির 15টি ইউনিয়নে সকাল থেকে বিভিন্ন এলাকায় গিয়েছি, পাড়ায় গিয়েছি, মহল্লায় গিয়েছি। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এমন একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠাতে চান যারা এলাকার উন্নয়নে কাজ করতে পারবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন থেকে প্রতীক বরাদ্দ আসলে দেওয়া হয় এবং প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার যখন শুরু হয় তখন থেকে কিন্তু প্রার্থীরা আসলে বসে নেই। তারা নির্ঘুম সময় পার করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররাও সেটি শুনছেন। তবে ভোটারদের আলোচনা একটাই, যে যাই প্রতিশ্রুতি দেখ না কেন, যারা এলাকার উন্নয়ন করতে পারবেন, যারা আসলে দুর্নীতি রোধ করতে পারবেন, মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবেন, বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে কাজ করতে পারবেন, সেই সব প্রার্থীর পক্ষে তারা রায় দেবেন এবং তাদেরকেই নির্বাচিত করে 12ই যে ফেব্রুয়ারি নির্বাচিত অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জয় করে তাকে সংসদে পাঠাবেন জনপ্রতিনিধি করে। তো এই ছিল নীলফামারী সদর 2 আসন থেকে ভোটের গাড়ির সর্বশেষ খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রংপুর এরিয়া পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। রংপুর সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। এতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন এবং ইন এইড টু দি সিভিল পাওয়ারের আওতায় দায়িত্বরত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। এ সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও জনবান্ধব আচরণের মাধ্যমে সেনা সদস্যদের দায়িত্ব পালনে গুরুত্বারোপ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইদহে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সকালে কোট চাঁদপুর সরকারি KMH কলেজ মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল ও জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন সহ নির্বাচন অফিসার কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে মহেশপুর উপজেলায় 804 জন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার অংশ নেন। ময়মনসিংহের ভালুকায় বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম সহ 135 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 400 জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত রোববার বিকেলে উল্লেখিত আসামিরা উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করে। এতে কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। কিশোরগঞ্জের ভৈরবে লাইনচ্যুতির ঘটনা 7 ঘণ্টা পর সকাল 10:30 থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতরাত 3:30টার দিকে ভৈরব বাজার রেল জংশন এলাকায় চট্টগ্রামগামী ঢাকা মেইলের একটি বগি 2টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়লে দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে পুনরায় রেল চলাচল শুরু হয়। এই ঘটনায় লাইনম্যানের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কামরুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে দুপুরে ভৈরব স্টেশনের কাছে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে আবারও ঢাকা সিলেট চট্টগ্রাম রুটে 2 ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। মাগুরা টিটো মণ্ডল হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। মাগুরা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের মা আরিফা বেগম জানান, পূর্বশত্রুতার জেরে 11 জন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ছেলেকে হত্যা করে। এ ঘটনায় শালিখা থানা পুলিশ গত 2 জানুয়ারি একটি জিআর মামলা করলেও
এজাহারে 3 জনকে আসামি করা হয়। আরিফা বেগম অভিযোগ করেন, এজাহারে জোরপূর্বক স্বাক্ষর দিতে বাধ্য করার পাশাপাশি বাকি আসামিদের আড়াল করার চেষ্টা করা হয়। পরে 25 জানুয়ারি 11 জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন টিটোর পরিবার। তবে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ। রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া উচ্চ বিদ্যালয়ে 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবু মোহাম্মদ আবুল হাশিম জেহাদ মিয়া। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে শুরু হয়েছে CJKS ক্লাব সমিতি আয়োজিত CCS ক্লাব কাপ টি20 টুর্নামেন্ট। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম টুর্নামেন্টের উদ্বোধন করেন CJKS ক্লাব সমিতির প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। টুর্নামেন্টে অংশ নিচ্ছে 10টি দল। এতে CJKS ক্লাব সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম সহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।